যে বউরা সারা বছর 12টা মাস শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, সে বউটা না কোনোদিন শাশুড়ির কাছে ভালো হইতে পারে না। ওই বউটাকে ভালো হইবো, এক জায়গায় যদি দুইটা পাতিল থাকে টোকাটুকি তো লাগবে, তো 12 মাসের মধ্যে 1 মাসে অন্তত তো ঝগড়া লাগে। তো এই সামান্য এই মুখ লাগালে কারণে জীবনে হরিদের ভালো হইতে পারবো না। হরিদের ভালো কোন বউ জানেন? যে বউ তার স্বামীর লিয়ে টুকুসর থাকে হিন্দু ফোন দেয়, আম্মা বা মা আপনি কেমন আছেন, আপনার শরীরের যত্ন নিয়েন, শরীরটা ভালো আসেনি, এইসব কয়। বছরের ভিতরে খেলেন 12 মাসে মাসের ভিতরে 2-3 বার ফোন দেয়, ফোন দিয়ে একটু হাই আল্লাদ করে। ওই বউগুলা ভালো হইব। ওই বউগুলা লেগে দেখবেন কি হাওড়ে পরানটা পুরিয়া সরকার হয়েছে, কি দেবে না দেবে, ওই বউগুলা লেগে কি পাড়াবে না পাড়াবে এটি নিয়ে সবসময় চিন্তায় মগ্ন থাকে হাওড়ি। আর ধারে যেটা বউরা থাকে, ওই বউরের লাগে সারাদিন ক্যাসের করে। এইটাই দুনিয়ার নিয়ম। যে মানুষটা সারা বছর বানবে কুটবে রানবে বাড়বে, সেই মানুষটা কি পাবে জানি? পাইলের তলের ভাত আর মাছে লেঞ্জা, এছাড়া ভালো কিছু পাইব না। ঠিক এরকমেরই এই শাশুড়ির কাছে যে বউটার কাছে থাকে, যে বউটা একসাথে খায়, ওই বউটা কোনোদিন ভালো হইতে পারে না। গুড্ডু চালি করলেই বউ ভালো, পোলাটা লইয়ে দূরে সরে যাইতো না, ওই মাঝে মাঝে একটু ফোন দিত না, একটু ভালো মন্দ 2 সেট জামা কাপড় কিনে দিত না, ওলেই শাশুড়ির মনটা জোড়াই যাইতো না। ওরে আল্লাহ কত ভালো হের বউ, হের খোঁজখবর নেয়, হের শরীরের খোঁজখবর নেয়, হ্যাঁ জিগায়, হের লেগে 2 সেট জামা কাপড় আনে, হের পছন্দের কালারটা আনে। এটা দেখেই পড়াটা বললে তার যেটা হারা বছর ট্যাগনোট করবে না, এটারে আর মায়া বাসনা করবে না।